عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى وإذ أخذ الله ميثاق النبيين لما أتيتكم الكتاب والحكمة ثم جاءكم رسول صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على দরুদ পড়ো গো মুমিন, দরুদ পড়ো গো মুমিন, দিল জান লাগাইয়া
সেই দরুদ শুনিবেন নবীজি মদিনাতে শুইয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में हूँ, वो मेरे दिल में होते हैं। अल्लाह जोरे सल्ली आला व अला आली सय्यिदिना। मोहब्बत एक से होती है हजारों से नहीं, मोहब्बत एक से होती है हजारों से नहीं। खुशबू फूलों से आती है कागज से नहीं। अल्लाहुम्मा वअला आली सय्यिदिना। खूब मोहब्बते या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह ला या रसूल अल्लाह। গোসল করাইয়া কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়া, লইয়া গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। আপনাদের আওয়াজ যত বেশি হবে আমার এদিক থেকে তত বেশি শোনা যাবে। আপনারা খুব উচ্চ রবে মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। ওগো অন্ধকার কবরি যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। অন্ধকার কবরি যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত খিদিরপুর গ্রামের আশিকে রসুল গণ মিলে এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করেছেন সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওয়ালিওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা, আশিকে পর্দানাশিনা আম্মা ও বোন, সকলকে আমি ইসলামিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আবার একটিবার জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানি না এই জলসা, এই জশ্নে ঈদে মিলাদুন নবী কার জীবনের শেষ। পুনরায় দেখা হবে, সাক্ষাৎ হবে, আবার ঈদে মিলাদুন নবী মানাতে পারবো এটা কোনো গ্যারান্টি নেই। আছে? নেই। তবে আশা আছে যত দিন বাঁচবো জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করব
না করব না? যতদিন বাঁচবো পালন করব, করব তো নাকি? সত্যি মনের কথা না মুখের কথা? যে আল্লাহ মায়া করে দয়া করে আজকের মেহফিলে বসার সুযোগ দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রশংসা করলাম কার? কোন থানেদারের করেছি, অফিসারের করেছি, সরকারের করেছি? কার করেছি? আমাদের রবের প্রশংসা করেছি। আমরা করি রবের প্রশংসা, আর রব করেন নবীর প্রশংসা। ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। जिसकी तारीफ शान तेरे मेरे रब ने की है। উনি ইমানদারের জীবন, উনি কি ইমানদারের, তিনি নূরুন আলা নূর, সাহেবে ইয়ামান নুশুর, তাহা, ইয়াসিন, যত কিছুই বলুন না কেন সবই কিছু কম। এমন একজন পয়গম্বর যার প্রতি রব্বে করিম রোজে আজাল থেকে আজ পর্যন্ত দরুদ পড়তেছেন, আগামীতেও কিয়ামত পর্যন্ত পড়বেন, সমাপ্ত নয়। কিয়ামতের পরও কিয়ামত হবে, রব ডাকা বন্ধ হবে, নবীর দরুদ বন্ধ হবে না। করবে কে? থাকবেন যিনি, দরুদ চালাবেন তিনি। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। नारे तकबीर, नारे रिसालात, जश्ने ईदे मिलादुन नबी, খিদিরপুর গোলামে মোস্তফা কমিটি, খিদিরপুর গোলামে মোস্তফা কমিটি, নারে তাকবীর। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा, मोहब्बत चोख दियो सो तो नबीर रोजा देख। আরো জোরে, চোখ দিও সো তো নবীর রওজা কিয়ে দাও। কি দেখবেন, কি দেখবেন? মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যিনি আমার রওজা জিয়ারত করেছে আমার শাফায়াত তার প্রতি ওয়াজিব হয়ে গেছে। আব্বা যে জন্য বলি আই খোদা এ ঘুমন্ত তাকদীর জাগি দাও। আল্লাহ বলে চোখ দিও সো তো নবীর রওজা। আপনাদের আওয়াজ নাই, পড়া সম্ভব হবে না। কি দেখতে চাচ্ছেন? চোখ দিও সো তো নবীর রওজা দেখি, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগি দাও, তাকদীর জাগি দাও, চোখ দিও সো তো নবী রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দি নবীর রওজার জালি ধরিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগি দাও, তাকদীর জাগি দাও, চোখ দিও সো তো নবীর রওজা
দেখিয়ে দাও। দেখতে চান? অত সহজে দেখা যাবে? টাকা তো সবার আছে। কত লোক টাকা আছে শুধু গুনে আর রাখে, গুনে আর রাখে। মদিনা যাও, এজন্য বলা হয়েছে कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। টাকা শুধু গুনলে হবে না, আর লক্ষ লক্ষ রাখলে হবে না, দিলে তামান্না করতে হবে, আল্লাহ পাকের রহম হবে, নবী পাকের বুলাবা হবে, মদিনায় জিয়ারাত হবে, নাকি বলেন? যাই হোক বাবা, পৃথিবীতে আমরা হলাম শ্রেষ্ঠ জীব মানুষ, নাকি? জশ্নে ঈদে মিলাদুন নবী মানাতে এসেছি। রব্বে কারীম বলছেন আমি পাঠাতাম না, কেন পাঠিয়েছেন? ইল্লা, শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন, রহমত করে। জান্নাতওয়ালাদের আল্লাহ রব, জান্নাতওয়ালাদের জন্য আমাদের নবী রহমত, জমিনওয়ালাদের জন্য আল্লাহ রব, আমাদের নবী তাদের জন্য রহমত। যাদের যাদের খোদা তাদের তাদের মুস্তাফা। যিনি বানিয়েছেন তার কোনো শরীক নাই, যাকে তৈরি করেছেন তার কোনো দ্বিতীয় নাই। ও ভি লাজবাব, এ ভি লাজবাব, ও বানানে में लाजवाब, ये बनने में लाजवाब। वो ला इलाहा इल्लल्लाह, ए मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बे करीम बोलेन, হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ জাহান্নাম বানাতাম না, ওয়ালাশ শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না। আমার আল্লাহ পাক কত সুন্দর করে জানিয়েছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে সৃষ্টি না করতাম, তৈরি না করতাম, আমি আল্লাহ আসমান বানাতাম না, জমিন বানাতাম না, চাঁদ বানাতাম না, সূর্য বানাতাম না, আমি তারকা বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না। কুল কায়নাত সাজিয়েছি আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর সাদকা। কার সাদকা? বানানে ওয়ালা রব, যার সাদকা তিনি রহমত। আব্বাজি আমার সোনা মানিকেরা, যে নবীর উম্মতের এত দাম, ওই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো মদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো দাড়ি কাটতে পারে না, ওই নবীর উম্মত কখনো বিটি ছেলের সঙ্গে লাইন করে প্রেমের ভালাপ করতে পারে না, ওই নবীর উম্মতান পৃথিবী জমিনে কখনো সিনেমাখোর হতে পারে না, গাঁজাখোর হতে পারে না, তাসখোর হতে পারে না। মুখে বলবে আমরা নবীর দিওয়ানা, শরিয়াতের কোনো আমল চলবে না, এমন প্রেমিক আমার নবী চান না। এরা বলে আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে
আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, গাজা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, তেরেঙ্গা বন্ধ। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে শুধু বলে ইমাম আর মসজিদ তোরাই চালা, চালাবি না যেন ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ আমার লাগবে না। এরকম জিনিস আপনাদের এখানে মনে হয় নাই? না গো না, খিদিরপুর, এত সুন্দর নাম। পাশাপাশি আমার মায়েরা বলছেন তোমরা জানো নি আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত করব নি। আবার বলতেছেন আমাকে তোমরা চেনো নি, আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত হবে নি, নামাজ বন্ধ হবে, নামাজ পড়তে পারবো নি, পর্দায় থাকতে পারবো নি। স্বামীকে বলছে ওগো আমার স্বামী, কথাটা কত দামি, থাকো তুমি বাড়ি, আমি রঘুনাথপুর বাজারে গেলাম কিনতে শাড়ি। যাকে রাখার দরকার ছিল ঘরে সে গেল বাজারে, আর যারে রাখার দরকার ছিল আপনার কিনা বাহিরে সে ঢুকে পড়েছে ঘরে। ভুল না ঠিক? যে উম্মাতের এত দাম, ওই উম্মাত কখনো এমন হতে পারে? শুধু বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর वाला आया है, नूर लेके आया है, देखो सारे जग में कैसा नूर छाया है। नारे तकबीर, नारे रिसालत, नबी का दामन, नबी का दामन, मसरूर मियां का दामन। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। জোরে হবে আমাদের ভাব এরকম। পড়তেছি ঠিক, আলেমেরা বলছেনও ঠিকই, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে শুধু বার করে দেয়। জানি না আপনাদের ওয়াজ শোনার ভাব কেমন, আমি তো খিদিরপুরে জীবনে আসিনি, প্রথমবার এসেছি। তা আপনারা ওয়াজ শুনে বাড়ি নিয়ে যান না যেখানকার ওয়াজ সেখানে পুঁতে থুয়ে যান আমার জানা নাই। দাদা নাতি গেছে ওয়াজ শুনে, মাওলানা ওয়াজ করেছে বাবা হাঁটুর কাপড় তুলবে না, ফরজ তরফ করবে না, নাভি থেকে গিট পর্যন্ত ঢেকে রাখবে। এখন ওয়াজ তো শুনে এসেছে, এসে বাড়ি রাত হয়েছে অনেক, বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় একটা নহর, সেখানে হাঁটুর উপরে পানি। এখন আস্তে আস্তে তুলতে তুলতে পুরো হাঁটুর উপরে তুলে নিয়েছে। দাদু রে, এখনই শুনলে মৌলবি বলে গেল খরচ তরফ করা যাবে না, আর এখনই। আমার বয়স 55 বছর, 55 বছর ধরে আমি জালসা শুনি, বিশেষ করে দরবার আমার 8-10 বছর থেকে আমি শুনছি, এই 45 বছর জালসা শুনতেছি, কোনদিন আমি ওয়াজ বাড়ি আনি নে। আর তুই আজকে বাড়ি নিয়ে আসলি, যেখানে শুনি ওখানে পুঁতে থুয়ে আসি। তা আমরা এখানে ওয়াজ করতেছি, আপনারা শুনলেন, এখানকার ওয়াজ এখানে পুঁতে থুয়ে গেল, আর কেউ বা কান ঝাড়া মেরেছে বেরিয়ে গেল। तूफाने नूह ढाने से क्या फायदा, तूफाने नूह ढाने से क्या फायदा, तो ही हर्फ काफी है अगर कुछ असर हो। তো বর্ণনা বেশি শোনার দরকার নেই, অল্পই যথেষ্ট যদি আমরা কাজ করি। তা আমরা ওয়াজ শুনি, জানি, আমরা নিজেরাও জানি
যে নামাজ কাজা করা পাপের কাজ, সুদ খাওয়া পাপের কাজ, মদ পান করা পাপের কাজ, কিন্তু করি। আমার ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির জন্য বলতেন, মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার। মনে করলেন আর আমি পাপের কাজ করব না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, যখন নূহ নবীর কথা উঠেই গেল, একটা কথা আপনাদেরকে বলি, মহান আল্লাহ পাক আমাদেরকে বড় সাদ করে বানিয়েছেন। মহান আল্লাহ পাক একদিন নূহ নবীকে বলছেন, ওগো নূহ নবী, তুমি এক কাজ করো, লোটা বানাও। হযরতে নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে সুন্দর করে আপনার লোটা বানিয়েছেন, 100 লোটা বানিয়েছেন। এই লোটাগুলো তৈরি করার পরে তার গায়ে আপনার রং লাগিয়েছেন, সুন্দর করে রেখেছেন। আব্বা আমার রৌদ্রতে শুকিয়েছেন, বৃষ্টি যখন আসে ওইগুলো আবার উঠিয়ে রাখে, আবার আপনার যখন রৌদ্র হয় আবার ছায়াতে দেয়। এইভাবে যখন লোটাগুলো পুরো কমপ্লিট সুন্দর করে শুকিয়ে নিয়েছে, হঠাৎ আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবী নূহ, তুমি ওইগুলোকে ভাঙিয়া চুরমার করে দাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম লাফ মেরে উঠেছেন, আয় আমার রব, এত সহজ করে কষ্ট করে মেহনত করি আমি এই লোটাগুলো বানিয়েছি, তৈরি করেছি, আজ আপনি আমাকে বলতেছেন ভেঙে দিতে, চুরমার করে দিতে। আমি অন্তত 100 বার ভিতরে ঢুকিয়েছি, বার করেছি। বৃষ্টি আসলে ভিতরে তুলে দিতাম, আর রৌদ্র হলে বাইরে এনে দিতাম। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি নূহ আমার কলিজা হিলে গিয়েছি, এত কষ্ট যার জন্য করলাম তাকে আজ কেন চুরমার করে দিতে হবে? আমার আল্লাহ পাক বলেন, নবী নূহ আলাইহিস সালাম, আমি আজ পৃথিবীর জমিনে তোমাকে সামান্য লোটা তৈরি করতে বলি, ওই লোটাকে আজ তুমি ভাঙতে তোমার দিল কেঁপে যায়, কলিজা কেঁপে যাও। জানো না এ আমার নূহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিকে সাত করে সৃষ্টি করেছি। জানো না ফেরেশতাদেরকে বলেছি হাত তৈরি কর, তৈরি করেছি। আমি বলেছি পা তৈরি কর, তৈরি করেছি। আমি বলেছি ওদের আপনার জবান তৈরি কর, তৈরি করেছি। এমন করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আমি ফেরেশতাদের দ্বারাই তৈরি করিয়ে নিয়েছি। জেনে রাখো, এইটুকু শুধুমাত্র এই পেশানিটাকে আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। আমার বান্দা বান্দি যখন এই কপালটা দিয়ে আমার কাছে ঝুঁকে যায় আর ডাক দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমি রহমানুর রহিম, আমার রহমত দরিয়ায় জোশ মারে। আমি সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলি, দেখো দেখো, দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আল্লাহর প্রশংসা করেছি, আমি আমার বান্দাকে বন্ধু বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা কত মায়া করেন তিনি। আল্লাহর মায়া আমাদের প্রতি কত। কিতাব বলতেছে, আব্বা নামাজের কথা যদি বলি, নামাজ পড়তে চাই না। খেয়াল করুন, একটা লোক 70 বছর একটা মূর্তি পাথরের তৈরি করেছে, করে করে শুধু পূজা করে আর বলে সানাম সানাম বলে পূজা অর্চনা করে। 70 বছর পর হঠাৎ করে জবান দিয়ে বার হয়ে গেল সামাদ। আর আপনার ইখলাসের ভিতরে আমরা পাই আল্লাহু সামাদ, বাংলায় আমরা লিখি সামাদ। লেখেন না, লেখেন না, এই কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? এই সামাদ শব্দ যেই জবান দিয়ে বার হয়েছে, সঙ্গে সঙ্গে আওয়াজ আসে লাব্বাইকা ইয়া আবদি, সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, রব্বে কারীম, আপনি দুনিয়ায় পাঠিয়েছেন আপনার নাফরমানি করে, সব কিছু আপনার সঙ্গে নাফরমানি করে চলেছে 70টা বছর। আজ এই 70 বছর পর মুখ পিছলে বার হয়েছে সানামের জায়গায় সামাদ। আর আপনি উত্তর দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো ফেরেশতারা, তোমরা জানো না
আমি 70 বছর ধরে অপেক্ষা করতেছি আমার বান্দা কখন আমাকে ডাক দেবে, আমি তার জন্য অপেক্ষা করি। বড় সাত করে বানিয়েছি রে বান্দা বান্দি, ফিরে আয় ফিরে আয়। পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, আমি আল্লাহ পাক তোকে মাফ দিয়ে দেব। শুধু এই কপালটা দিয়ে আমি আল্লাহরে সেজদা দে। নবীর দিওয়ানা নামাজ পড়তে যায় না। এই যে ক্লাব যত ছেলে আছো, অনুরোধ করব তোমাদের, তাই আমি বলি কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। বলতে এত কাজ করি রুজিতে বরকত হয় না কেন? হবে কেমন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। মুমিন ঘরে জন্ম নিলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে রে বন্ধু, প্রেমেরই উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙিবে তখন, ঠিক না? বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমনও তো হতে পারে জোহরে জানাজার মুমিন, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আব্বাজি আমার সোনামানিকেরা, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, আমাদেরকে স্বর্গবাসী বানানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আপনার 570 খ্রিস্টাব্দে আগমন করেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর হিসাবে তাকে আদম পয়গম্বরের পেশানিতে চমকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন সেজদা করো, সবাই সেজদায় তাজিমি করেছে, শুধুমাত্র ইবলিস করে নাই বাবা। ওখান থেকে আপনার কিনা ওই নূর আস্তে আস্তে আপনার আব্দুল মুত্তালিবের পেশানিতে চমকিয়েছে। ওখান থেকে মুনতাকিল হয়ে মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে ওই নূর জগতের বুকে এসেছে। আল্লাহ পাক জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তাহকিকে তোমাদের কাছে এসেছে একটি নূর। এই নূর হলো আমার আপনার নবী পাকের নূর। জওয়ান যুবক আমার, পৃথিবীর সরজমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা তিন রূপের ব্যক্তি। জাহিরি রূপ আলাদা, আপনার হাকিকি রূপ আলাদা, মালিকি রূপ আলাদা। আব্বা আমার তিন রূপে যদি আপনি নবীকে না বিশ্বাস রাখেন, আপনার ঈমান কখনো পরিপূর্ণ হবে না। আব্বা আমার, আপনি যদি জাহিরি রূপটাকে হাকিকাতের মনে করেন, আপনার ঈমানের ত্রুটি। হাকিকাতের রূপটাকে যদি আপনি আপনার মালিকি রূপ মনে করেন, সেটাও আপনার কিনা ত্রুটি। তিন রূপে আমার আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন। এক নাম্বার রূপ দুনিয়ায় দিয়েছেন, এই রূপটা হলো বাশারিয়াত রূপ। তাই বলে দুনিয়ার কোন বাশারিয়াতের মতো না, আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন খায়রুল বাশার। কি বাশার? আমাকে হাসরের বর্ণনা, নবীর কিছু সম্মান আর হাসরের বর্ণনা শুনবে, আমি ওইদিকে যাবো, এই জন্য জীবনী বেশি তুলছি না। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে পৃথিবী জমিনে আপনার কিনা আগমন করেছেন। আল্লাহ পাক মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এনে দিয়েছেন, জগতের বুকে আপনার পাঠিয়েছেন। জগৎবাসী নবীর দুশমনি করতেছো তুমি, একবার চিন্তা করে দেখুন। যেদিন আপনার আমার নবী আগমন করেছেন, দুনিয়ায় মিলাদ পাক হয়েছে, ওই দিন নবী আমাদের জন্য কান্না করেছেন আর বলেছেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। কিতাব বর্ণনা করেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিবের কাছে তিনটি আপনার শব্দ পাওয়া গেছে। প্রথমবার তিনি একটি শব্দ বলেছেন আল্লাহু আকবার। নাম্বার শব্দ উনি বলেছেন, ও বাবাজি আমার, আল্লাহু আল্লাহু কাসীরা। বাবা আমার তিন নাম্বার শব্দ তিনি বলেছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। তিনটি শব্দ পাওয়া যায়। আমি বোঝাতে চাই বন্ধু, যে নবীর হিংসা আপনি করতেছেন, ওই নবী আপনার আমার জন্য কান্না করতেছেন, দুনিয়া জমিনে কেঁদেছেন, কখনো গারে হিরায়, কখনো আপনার কিনা পৃথিবীর সারা জমিনে, আপনার গাছতলায়, বাসতলায়, ময়দানে, গারে সুরে, গারে হিরাতে, জাবলে তলাতে। আল্লাহর হাবিব শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়েছেন আর কেঁদেছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। আমরা যখন মারা যাব বাবা, মারা যাওয়ার পর আমাদেরকে কবরের ভিতরে রাখা হবে। কবর থেকে যেদিন আমরা উঠব, হাসরের মাঠে চলে যাব। হাসরটা হলো আপনার 50,000 বছরের একটি দিন। কয়দিন বললাম? কত বছর? একদিন 50,000। তো আল্লাহ এতদিন ধরে হিসাব করতে লাগবে না? আশ্চর্য ব্যাপার। কিতাবে আছে 50,000 বছর। তো 50,000 বছর ধরে হিসাব হবে, আল্লাহ তো সবই জানেন, কে জাহান্নামী কে জান্নাতি, নাকি বলেন? আল্লাহ পাক কি এতদিন ধরে শুধু বিচারই করবেন? এত বছর এই দুনিয়ার 50,000 আর সেখানকার একদিন, এটি কিতাবে পাই। এখন আমি চিন্তা করতেছি, সবই আল্লাহ জানেন, কে জাহান্নামী কে জান্নাতি, কে বদকার কে নেককার, সবই জানেন। এই আমিনুদ্দিন তুই জাহান্নামী যা। এই খিদিরপুর জালসা কমিটির আজকে জালসার সভাপতি তুই জান্নাতি, তুই জান্নাতে যা। এখন কেউ বলার লোক আছে যে ওকে জান্নাতে দিলেন কেন, ওকে জাহান্নামে দিলেন কেন? কথা বলেন, আছে? আল্লাহকে কেউ বলার লোক আছে?
তো কেন এতদিন? আল্লাহ কি বিচারই করবেন? জেনে রাখুন, শুধু 5 ঘন্টা তামাম ময়দানের বিচার হবে, আর বাকি সমস্ত এই 50,000 বছরের মধ্যে 5 ঘন্টা বাদে যত সময় থাকে, এই সময় আল্লাহ পাকের প্রশংসা আর আমার নবীর প্রশংসা হাসর মাঠে চলবে। কথা বুঝতে পারছেন? শুধু মাত্র 5টি ঘন্টা বিচার শেষ, তাও লাস্ট। আর এতদিন শুধুমাত্র আমাদের রব আর আমাদের নবীর রহমতের প্রশংসাই চলবে, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা। এজন্য সরকার আলা হযরত বলতেছেন, ফরশ वाले तेरी शौकत का उलू क्या जाने। সরকার আলা হযরত বলছেন, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरू अर्श पे उड़ता है फारेरा तेरा। আব্বাজি আমার, খুব খেয়াল করুন, ওই হাসরের মাঠে নকশা 50,000 বছরের একটি দিন। আব্বা আমার, হিসাব নিকাশ হবে, সূর্য মাথার উপরে থাকবে, 12টি তার মুখ হবে, এমন তাপ, মগজগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে গাল দিয়ে আপনার কিনা গলে গলে মগজগুলো পড়তে থাকবে। বাবা, এক কথা, যার আমল যেমন তার শাস্তি তেমন। পাসিনা এমন হবে, আব্বা আমার, নৌকা চালালে নৌকা চলতে থাকবে, এগুলো কিতাবের মধ্যে পাওয়া যায়। যুবকরি, ওই হাসর মাঠে কারো ক্ষমতা নাই মহান আল্লাহ পাকের দরবারে নেকি পেশ করবে। কে পেশ করবে? আদম নবীকে যদি জিজ্ঞাসা করা হয়, নবী আদম যান, আদম আলাইহিস সালাম একটাই কথা বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যান, কারণ বাপ আমার হবে না, মা আমার হবে না, বিবি আমার হবে না, বন্ধু আমার হবে না। যদি বেটা যায় মায়ের কাছে, মা বলবে আমার বিয়ে হয়নি, দুনিয়ায় সন্তান হয়নি। কিসের ভয় জানেন বাবা? জাহান্নামের ভয়। জাহান্নামের 4টি মুখ আছে, তার আপনার মুখে 30,000 দন্ত আছে। হে যুবকেরা আমার, এই 2 পাটি যখন দাঁতের উপরে দাঁত দিয়ে আপনার কিনা আওয়াজ করবে, বিজলি চমকালে যেমন আওয়াজ হয় এমন আওয়াজ হতে থাকবে। বাবা আমার, 30,000 কড়াকে, 30,000 ফেরেশতা টেনে ধরে থাকবে একটি একটি কড়াকে। জাহান্নাম হুলস্থুল মাচিয়ে দেবে হাসরের মাঠে। আল্লাহ ওয়াদা করেছেন, খোদা আমার মিটাইয়া দিন। যুবক সব ভয় একটি আওয়াজ করবে, ইয়া নফসি নফসি নফসি। কি উপায় হবে আমার? উপায় কি হবে? হে যুবকেরা আমার, এই নফসি ইয়া নফসি ইয়া নফসি আওয়াজ চলতেই থাকবে। কিন্তু হাসর মাঠে সবাই মিলে চলে যাবেন একজনের কাছে, তিনি আদম পয়গম্বর আবুল বাশার, যার উপাধি। ওনার কাছে যখন যাবেন, উনি একটাই কথা বলবেন, বাবা ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আদম নবী শাফাত করবেন না, ফিরিয়ে দিবেন। ইব্রাহিম নবী একই কথা, মুসা নবী একই কথা, ঈসা নবী একই কথা। ঈসা নবী বলবেন, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু, যাও তোমরা মুহাম্মাদের। আব্বাজি আমার, সোনামানিকেরা, সবাই ছুটবেন ওই দিকে। খেয়াল করুন বাবা, হাসরের মাঠটা তো ভয়ানক হবে, কেউ তার নেকি পেশ করতে চাইবে না। বাবা খেয়াল করুন, কিতাবের ভিতরে আসতেছি হাসরের মাঠের ঘটনা এমন ভাবে আপনার কিতাবের ভিতরে লেখা পাওয়া যায়, একজন ব্যক্তির হাতে আপনার আগুনের বেড়ি দিয়ে টানতে টানতে আপনার কিনা নিয়ে যাচ্ছে, আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে, আমার বাঁচাও গো, কি হবে আমার উপায়। চিৎকার মেরে যখন কান্না করতেছে, বাবা হঠাৎ করে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগোচর যখন আওয়াজ হয়েছে, উনি ছুটতে আরম্ভ করে দিয়েছেন। ফেরেশতারা, দাঁড়াও দাঁড়াও, আগে লইয়া যাইও না, আমি একটু শুনতে চাই, যাকে নিয়ে চলে যান উনি কোন নবীর উম্মত। পাপী তো নবী সবই জানেন, তবে একটা নকশা খিসা হচ্ছে মানুষের শিক্ষার জন্য। আব্বাজি আমার, ফেরেশতারা জিজ্ঞাসার উত্তর দিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি এই ব্যক্তি হলো আপনার উম্মত, যার উম্মত এই ব্যক্তি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আপনার নবী বলে খবরদার আগে নিয়ে যাবেন, আমি দেখবো নিজ চোখে তার নেকি বেশি না বদি বেশি। যদি বদি বেশি হয় তাহলে আপনার কি নাও, আমি নবী তাও দেখবো। যদি নেকি বেশি হয় তাও আমি দেখবো। অর্ডার হয়ে গেছে, হাসরের মাঠে আল্লাহ পাকের জাহান্নামে নিয়ে যাও। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ যাকে ধরবেন নবী তাকে ছুটাবেন, আর নবী যাকে ধরবেন কেউ তাকে ছুটাবে না। সরকার আলা হযরত বলছেন, পেশে হক মুসদা শফাআত কা সুনাতে जाएंगे। জোরে বলো, পেশে হক মুসদা শফাআত का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। दिल निकल जाने की जाहे आह किन आँखों से हो, दिल निकल जाने की जाहे आह किन आँखों से हो, हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। जोरे बोलो, आरो जोरे, या रसूल अल्लाह। নিয়ে চলেন, তাই পাল্লা নিয়ে যাওয়া হলো। দেখা যায় নেকির পাল্লাটা আপনার কিনা ওচো, বদির পাল্লা ভারী, গুনাহ বেশি নেকি কম। আল্লাহ পাক এখনই তো আপনার অর্ডার দিয়েছেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ফেরেশতারা ফেরাতে চাচ্ছিলেন না, আমার আল্লাহ পাক বলেন ফেরেশতারাও আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ঘোষণা